গতকাল ছিল রমজান মাসের দ্বিতীয় শুক্রবার, আবার দাওয়াতও ছিল মগবাজারে। বাপ ছেলে একদম রেডি, তারা ম্যাচিং ম্যাচিং। আর তাদের এই আউটফিট ম্যাচিং করার ক্ষেত্রে সব ক্রেডিট আমারই যায়। আমার কিন্তু খুব ভাল লাগে তাদের এই ম্যাচিং ম্যাচিং আউটফিট, তারা ছবি তুলে সব কিছু দেখতে আমার খুব ভাল লাগে। মাশাল্লাহ বলে দিবেন। আমাকে আপনারা দেখতে পান না, কারণ আমি একটু আড়ালে থাকতে পছন্দ করি। যাই হোক, আমরা মগবাজার চলে যাই। আপু ইফতারির আয়োজন করতেছিল, এখানে ঘুগনি বানাচ্ছিল। আর ভাজা পোড়ার দায়িত্বটা আমি নিয়েছি, আমি আপুকে বলছি সব ভাজা পোড়া আমি করব। তো এখানে বেগুনি আলু এগুলো ভাজবো, তার আগে হচ্ছে সেই সাথে আবার সমোসাও আছে, ভেজিটেবল রোলও আছে, এগুলোও ভাজবো। সাথে আপু অনেক মজার আলুর চপ বানাইছে। সব কিছু আপু আমাকে সেট করে দিয়েছে ভাজাভাজির জন্য। এখানে আমি এসে বেসন হচ্ছে মিক্সড করে ফেলছি। এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, পরে বলবো। আর সেই সাথে আপু অলমোস্ট সব করে ফেলছে, জাস্ট হচ্ছে আমি ভাজা পোড়ার দায়িত্ব নিয়েছি। আর প্রার্থনা নিয়েছিল হচ্ছে লাচ্ছি বানানোর দায়িত্ব, আর সবচেয়ে মেইন দায়িত্ব শরবত বানানোর, যেটা আমি প্রার্থনাকে দিয়ে দিয়েছি, এখন আর আমি করি না। আর এখানে আমি হচ্ছে কাটসু বলা যায় এটাকে, আবার চিকেন নাগেটসও বলা যায়। এটা বাসায় তৈরি হয় আর এটা অনেক মজা। কোনো একদিন এটা রেসিপি দিব। এগুলো ভাজতেছিলাম, ততক্ষণ পর্যন্ত সব কিছু খুব সুন্দর চলতেছিল, নিজেকে খুব গণী মনে হইতেছিল। তারপর আমি আলুর চপ নিই, তেলে দিয়ে দিই, একসাথে অনেকগুলো আলুর চপ তেলে ঢেলে দিই, আর সবগুলো আলুর চপ ভেঙে যায় ঠাস পটাশ। তারপরে নিজেকে আবার লুজার ফিল করি। আমি আপুরে বারবার বলতেছিলাম আপু সরি সরি সরি। যাই হোক, আপু না অনেকগুলো ঘি দিয়ে দিছিল আলুর চপে, যার কারণে ভেঙে যায়। আর আমিও ভুল করে হচ্ছে একসাথে সবগুলো তেলে দিয়ে দিই। আর এখানে দেখেন বেসন মানে বেগুনিগুলো এত ফুলে উঠতেছে, দেখে আমার নিজের মনে হতেছে আমি তো জীবনও এত সুন্দর বেগুনি ভাজি না, আজকে কিভাবে ভাজলাম। পরে জানা গেল যে হচ্ছে আমি বেসনের সাথে চালের গুঁড়ার জায়গায় আমি দিয়ে দিচ্ছি ময়দা। মাখার সময় আমি আপুরে বারবার বলতেছিলাম যে আপু চালের গুঁড়ি যেমন ময়দা ময়দা কেন, আমার বোনেই ভুল করে আমার ময়দার ডিব্বাই চালের গুঁড়ার ডিব্বার মতো করে দিছে। দেন একসাথে ইফতারি করা আর এন্টারটেনমেন্ট করার জন্য ছিল আজলান। সে আজান দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলতেছে আর এমন রিয়েক্ট দিতেছে যে সারাদিন রোজা রাখছিল সাউন্ড করে। তারপর ঝগড়াঝাটি, আমার মার সাথে সে শরবত নিয়ে হচ্ছে ঝগড়াঝাটি শুরু করলো। আরে আমি তোমাকে দিয়ে দিতেছি তোমাকে পর ডাইনিং টেবিলে বসে আম্মা, ফুফাতো বোন, চাচাতো বোন সবার কাছে আগের স্মৃতিচারণের গল্প শুনতেছিলাম। আমি আমার বংশের সবার ছোট, যার কারণে আমি অনেককেই পাই নাই, অনেক গল্পই শুনি নাই। যার কারণে যখনই সবাই গল্প করে আগের দিনের, আমি অনেক কান পেতে শুনি, মন দিয়ে শুনি, আর সব কিছু মনে রাখি। এর সাথে ইফতারির পরই চা আর